বলেই তিনি নাস্তা তৈরি করতে গেলেন। এদিকে মন তাহার আগে গজগজ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, তাই ভাবলো একটু ফুচকা খেলে মন্দ হয় না। ফুচকা আমার খুব ফেভারিট, খেলে মনটাও ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। মুনতাহা ফুচকার দোকানের দিকে দৌড় দিল। হঠাৎ করেই ঝড়ের গতিতে একটি গাড়ি এসে মুনতাহাকে ফেলে দিল। এই ছাগলের বাচ্চা, চোখ কি হাতে নিয়ে গাড়ি চালাস, নাকি গাড়ি সহ পুরো রাস্তা তোর বাপের? বলল মুনতাহা। মুনতাহার বকবকানি শুনে গাড়ি থেকে বেরিয়ে এলো একজন সুদর্শন যুবক। দেখতে বেশ লম্বা, ফর্সা শরীরে কালো রঙের শার্টটি বেশ মানিয়েছে। যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে এই লুক দেখলে। এক কথায় দেখতে মাশাআল্লাহ। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কি করে আমাকে এসব বলার? তুমি জানো আমি কে? চাইলে তোমার কি করতে পারি? তুই আবার কে? তুই হলি চমদক কমাল। একে তো অন্যায় করেছিস, আবার বড় বড় কথা বলছিস। রাস্তা সরকারের, তোর বাপের না। এখন থেকে চোখ কপালে না রেখে গাড়ি চালাবি, ওকে? বলেই মুনতাহা চলে যেতে লাগলো। সাথে সাথে যুবকটি মুনতাহার হাত খপ করে ধরে ফেললো। টেনে মুনতাহাকে তার সামনে দাঁড় করিয়ে দিল। হেই, তুমি জানো আমি কে? তুই কচু, তুই ঘোড়ার ডিম। স্যার, আমাকে তোর সাহস হয় কি করে আমাকে ছোঁয়ার? আজ পর্যন্ত তৌসিফ আহমেদ শুভর সাথে কেউ গলাও তুলে তো দূর, জোরে কথা বলে নাই। আর তুমি কি না বাচ্চা মেয়ে হয়ে আমি সামনে তুই তোকারি করে যাচ্ছ, যা ইচ্ছে তাই বলছো। এবার দেখো আমি তোমার কি হাল করি। শুভ এবার মুনতাহার দিকে এগোতে যাবে, তার আগেই মুনতাহা শুভর গালে থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব লোক, একে তো অন্যায় করেছেন, তার উপরে আমাকে না বলে আবার অনুমতি ছাড়াই আমাকে ধরতে আসেন, আবার উল্টোপাল্টা কথা বলছেন। শালা, তোকে আজ তাজাই চিবিয়ে খেয়ে ফেলবো। শুভ গালে হাত দিয়ে বলল। হাই, কি তেজ তোমার! তুমি যদি জানতে আমি কে, এমন দুঃসাহস কখনো দেখাতে না। যাই হোক, তোমার সাহস আছে বলতে হবে, বেশ ভালো লাগছে। চাইলে তুমি আমার এক রাতের সঙ্গী হতে পারো। কুত্তার! চুপ, একদম চুপ। আমাকে যা বলার বলবে, বাপ মা একদম টানবে না। তুমি জানো আমার এক রাতের সঙ্গী হওয়ার জন্য কত মেয়ে পাগল, আর সেখানে আমি তোমাকে নিজের অফার করছি। তোর বাপের মেলা টাকা থাকতে পারে, বাপ যেমন ছেলেও তেমন। বাপ মায়ের শিক্ষা ছাড়া কোনো সন্তান এমন হতে পারে না। তুই টাকা দিয়ে সবকিছু কিনতে পারবি, কিন্তু আমি মুনতাহাকে না, ওকে? ও মন্থা, নাইস নেম, প্রচুর ভালো লাগছে। আই লাভ ইউ মন্থা। আমি তোমাকে বিয়ে করতে চাই, একদিনের জন্য না, সারা জীবনের জন্য। তুমি কি আমার বউ হবে? গরু চোরের শখ কত রে? বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস? শালা লুচ্চা বেটা, মেয়ের দাঁত ভেঙে ফেলবো। যা মুখের সামনে থেকে সর। ইস, এভাবে বলো না, এইখানে লাগে। দূর বলেই মুনতাহা চলে গেল। মুনতাহার পেছনে পেছনে শুভ চলে গেল। মামা, সুন্দর করে 2 প্লেট ফুচকা বানিয়ে দেন। আরে মুনতাহা মামুনি যে, কতদিন পর তোমাকে দেখলাম। আগে কত আসতে, এখন আসো না। আগে থেকে তুমি অনেক বদলে গেছো মামুনি। আগে কত ভালো ছিলে, এখন কেমন জানি খুব রাগী হয়ে গেছো। লোকটির কথায় মুনতাহা কিছু বলল না, শুধু হাসলো। কি রাক্ষসী মেয়ে রে বাবা, একসাথে 2 প্লেট ফুচকা খাবে! এই মেয়ে যার কপাল আছে তার কপাল পুড়ছে। মনে হচ্ছে সেই হতভাগাটা আমি। পেছন থেকে বলে উঠল শুভ। মুনতাহা পেছনে ঘুরে শুভকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। বেয়াদব ছেলে, আপনি এখনো যান নাই, আবার আমাকে ফলো করে চলে আসছেন। মোটেও না। তুমি কি এসে গেছো যে আমি তোমাকে ফলো করব? আমি ফুচকা খেতে যাচ্ছি। এই মামা, আমাকে 10 প্লেট ফুচকা বানিয়ে দিন তো। 10 প্লেট? মানুষ নাকি দানব? আর কোনো কথা বলল না মুনতাহা। চুপচাপ দুজন মিলে ফুচকা খেলো। কেউ কারোর সাথে কথা বলল না। টাকা দেওয়ার সময় ঝামেলা বাঁধলো। এই রে, আমি তো বাসা থেকে রাগ করে বেরিয়েছি, টাকা নিয়ে আসি নাই তো। এখন কি হবে? সমস্যা নেই মামুনি, আমাগো বাসা তো দূর না। তুমি পরে এক সময় এসে দিয়ে যেও, কেমন? খবরদার মামা, ফুচকা বাকি দেবেন না। সব এই মেয়ের ধান্দা, ফ্রিতে ফুচকা খাওয়ার জন্য। তুই খাচ্ছিস, খা না ভাই। তুই কেন আমাদের কথার মাঝে বাপা চালাচ্ছিস? আমি কোথায় পা চালাইলাম? আমি তো এই গাড়ি চালিয়ে এসেছি। আপনি জাস্ট অসহ্য। বলেই মুনতাহা বাসার দিকে চলে গেল।
আমি জানি তুমি আসবে না, তাই তোমার হয়ে বিলটা আমি দিয়ে দিলাম। বলে শুভ বিল মিটিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকালে শখ একটা সুন্দর করে লাল টকটকে রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি গহনা, মাথায় বেলি ফুলের মালা, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, পায়ে আলতা, হালকা মেকআপে শখকে অসাধারণ লাগছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে পরীর মতো লাগছে, কারো যেন নজর না লাগে। বলেই মিসেস রাহেলা বেগম শখের হাতে কামড় বসিয়ে দিল। আম্মু, কি যে বলো না, আজ আমাদের কলেজে অনুষ্ঠান আছে। আমি নৃত্য দিব, সেজন্য এই সাজ, না হলে এসব ঝামেলা করতাম নাকি। তোকে বেশ সুন্দর লাগছে। আল্লাহ, আমার সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। হয়, আপনাদের একটাই মেয়ে আর বাকিটা মারা গেছে। ছি মুনতাহা, বাজে কথা বলবি না। তোকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তুই আমার বড় পরী, আর শখ আমার ছোট্ট পরী। হয়েছে, শখ চল, আমিও যাব তোর সাথে। বাসা একা একা থাকতে আর ভালো লাগছে না। তারপর দুজন মিলে বেরিয়ে পড়ল। শোন, তুই কলেজে গিয়ে একদম আমাকে একা রেখে কোথাও যাবি না। আমার ফ্রেন্ডরা আসবে, তারপরে তুই যাবি, কেমন? আচ্ছা আপু। শখ আর মুনতাহা কলেজে আসতেই আয়েশা শখকে বলল, কি রে, তোরা এখন আসার সময় হলো? আমাদের না সবার আগে আসার কথা ছিল, আমরা সবার আগে চলে আসছি, আর তুই কি করলি? এত ঘুম তুই কোথায় পাস? আজকের দিনটাও না দেরি করলে হতো না? ও বেবি, রাগ করে না সোনা আমার, এই তো আমি চলে আসছি। একদম ন্যাকামি করবে না। তোর ন্যাকামি দেখার জন্য আমরা বসে নাই, সবাই মিলে ওকে ধরে দে। বলল আমান। তুই আমাকে এভাবে বলতে পারলি? না, তোকে চুম্মা দিয়ে বলা লাগবে। বলল মেধা। কি মেধার বাচ্চার লাগবে না আমার তোর চুম্মা, তোরে সাপে চুম্মা দিব। তোরে কুত্তা চুমা দেবো। আমার কোনো বাচ্চা নেই, শুধু শুধু আমার বাচ্চাটাকে টানবি না। তোরা কি ভুলে গেছিস আমি এখানে আছি? ছাগলের মতো চিল্লাচিল্লি শুরু করেছিস, আর একটা কথা বললে মেয়ের সবার দাঁত ফেলে দেব বলে দিলাম। মুনতাহার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। একটু পরে মুনতাহার ফ্রেন্ডটা আসে, মুনতাহা ওদের সাথে চলে গেল। মুনতাহা চলে যাওয়াতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ আপু ছিল তাই কিছু বলতে পারি নাই, এখন তুই কোথায় যাবি শখের বাচ্চা? বলল সিয়াম। তাও ভালো আমার বাচ্চাকে বলছিস, আমাকে বলিস নাই। তোরে আজ খাইছি শখ। তবে রে বলেই সবাই মিলে দৌড় দিল। শখকে আর পায় কে, দে দৌড়। শাড়ি পরে ঠিক মতো দৌড়তেও পাচ্ছে না শখ। তুই যদি আজ আমাদের খাওয়াস তাহলে তোকে কেউ কিছু বলবে না, আমি কথা দিলাম। বলল কাব্য। আমি এমনিতেই গরিব দুঃখীদের খাওয়াতে ভালোবাসি, 2-4 জন বেশি খাওয়ালে কিছু হবে না। কি, তুই আমাদের গরিব দুঃখী বললি? আমাদের দেখে তোর গরিব দুঃখী মনে হয়? আমরা গরিব দুঃখী? বলল স্নেহা। আরে না, তোরা গরিব দুঃখী হতে যাবি কেন? তোরা তো ফকির মিসকিন। শখের বাচ্চা, আজ তোরে খাইছি। বলেই আবারও সবাই দৌড় শুরু করলো। শখ দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে ব্যক্তিটি শখকে ধরে ফেলে। ওকে কে ধরে আছে তা দেখার জন্য মাথা উঁচু করতেই আয়ানকে দেখে দফা দফা ক্রাশ খেলো। আয়ান কালো রঙের পাঞ্জাবি পরেছে, সাথে ম্যাচিং ঘড়ি, ম্যাচিং শুজ, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা, চোখে কালো রঙের ম্যাচিং সানগ্লাস। এই ছেলেটা তো আজ আমাকে শেষ করে দেবে। এত সুন্দর কেন উনি? ওনাকে এত সুন্দর হতে কে বলেছে? সবাই কি করে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে সবাই গিলে খেয়ে ফেলবে। তুই ছেলে মানুষ, তোর এত সাজ কিসের রে? আজ শখের কাছে আয়ানকে একটু বেশি সুন্দর লাগছে। আগে কোনোদিনও আয়ানকে এভাবে দেখে নাই শখ। আজ অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আয়ানের জন্য। আয়ানও শখকে দেখে একদমই হা। এই প্রথম শখকে শাড়িতে দেখলো সে। আসলে প্রতিটি মেয়েকে শাড়িতে একটু বেশি সুন্দর লাগে, যার প্রমাণ শখ। এত সাজার কি আছে, তুমি এমনিতেই সুন্দর। সবাই কি নজরে তাকিয়ে আছে এই মেয়েকে, ইচ্ছে করছে। আয়ান এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, এই মেয়ে দেখে চলতে পারো না, শাড়ি সামলাতে পারো না, তাহলে শাড়ি পরতে বলেছে কে? শখ এখনো আয়ানের দিকে তাকিয়ে আছে। শখের থেকে কোনো উত্তর না পেয়ে আয়ান আবারও বলল, এভাবে কি দেখছো? আগে কখনো দেখো নাই আমাকে? জানি আমি অনেক সুন্দর, তাকিয়ে থাকাটা স্বাভাবিক। বুইড়া বেটা শখ কত, মানুষের রুচি এতটাই খারাপ হয়েছে যে আপনার মতো বুড়োর দিকে তাকিয়ে থাকবে?
আয়ন এবার ছোট্ট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল। কি বললে আমি বুড়ো? তোমার আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হলো? শখ এবার টুক করে বলে দিল। আপনি এত সুন্দর কেন বলেন তো? আপনাকে কে এত সুন্দর হতে বলছে? আপনার কেন এত সাজা লাগবে? সবাই কি করে তাকিয়ে আছে? তাতে তোমার কি? তুমি কি জেলাস কোনো কারণে? কি ঢং! শখকে দেখে কুত্তার দল সবাই মিলে পালিয়ে গিয়েছিল। শখ এখনো আসছে না দেখে সবাই এসে দেখে শখ একদিক হয়ে, আয়ন স্যার একদিক হয়ে, দুজন দুই দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কিরে শখ, তুই নাচ দিবি না? চল আরেকবার প্র্যাকটিস করে নি। মঞ্চে গিয়ে যদি আবার ভুল করে বসিস, সাবধানের মাইন্ড নেই বাবা। চল, বলল আমান। আমানের কথা শুনে আয়ান বলে উঠল। তুমি নাচ দিবে? হ্যাঁ দিব। না, তুমি নাচ দিবে না। তোমার নাচ দেওয়া লাগবে না। আমি মানা করছি, তার মানে তুমি দিবে না? বললেই হলো নাকি? আপনি কে? আপনার কথা শুনবো? আপনার কি অধিকার আছে আমাকে নিষেধ করার? আপনার কোনো অধিকার নেই। আর টিচার হয়ে আপনি আমাকে নিষেধ করতে পারেন না। বলেই শখ চলে গেল। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অধিকার বলেও সে চলে গেল নিজের কাজে। এদিকে মুনতাহা ওর সব ফ্রেন্ডদের হারিয়ে ফেলেছে। এখন সে কি করবে? শখকেও খুঁজে পাচ্ছে না। শখের ফোনটাও মুনতাহার কাছে। এই যে মিস, আমি এখানে আপনার পাশে দাঁড়াতে পারি? বলেই শরবত এগিয়ে দিল মুনতাহার দিকে। মুনতাহা তাকিয়ে দেখলো সেদিনের সেই ছেলেটা। মাথায় যেন আগুন ধরে গেল মুনতাহার। এই গরুচোর, আপনি এখানে কি করছেন? আপনার তো সাহস কম না? পৃথিবীতে এই জায়গার অভাব পড়েছে যে আমার পাশেই আপনাকে দাঁড়াতে হবে? পৃথিবীতে জায়গার অভাব না পড়লেও মনটার অভাব পড়েছে। যে মেয়েটা আমার রাতের ঘুম হারাম করে দিয়ে নিজে বেশ আরাম করে ঘুমায়, তোমাকে যেদিক দেখছি তারপর থেকে আমি ঠিক মতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কাজ ঠিক মতো করতে পারি না। আমার কোনো কিছুতেই মন বসে না, শুধু তোমার কথা মনে পড়ে, তোমার মুখটা ভেসে ওঠে। অনেক খুঁজেছি তোমাকে, কিন্তু একটু দেখা পাই নাই। বাংলা সিনেমা দেখেন? খুব ভালোই। ডায়লগগুলো আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ডায়লগ বলতে পারেন আপনি। এভাবে পরীক্ষার খাতায় লিখলে 10-এ 10 পাবেন। তোমার ডায়লগ মনে হলো, আমি সত্যি বলছি। ছোটবেলা থেকে প্রচুর শুনেছি বাংলা সিনেমায়। তুমি আমাকে বুঝতে চাও না কেন বলো তো? থাপ্পড় খেতে না চাইলে মুখের সামনে থেকে সর, রাগিয়ে দিবি না বলে দিলাম। বেয়াদব ছেলে, বাবা মার থেকে ভালো শিক্ষা পাস নাই, তাই এমনভাবে মেয়েদের জ্বালাস। আমাকে যা খুশি বলো, বাবা মা তুলবে না। তুই আমার মুখের সামনে থেকে সর, তোর মুখ আমি দেখতে চাই না। তোমাকে সারা জীবন আমার মুখই দেখতে হবে বলে দিলাম। শোনো, তোমাকে দেখার পর আমি আমার জীবনে বাঁচার মানে খুঁজে পেয়েছি। তাই বলছি, আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না। তুমি চাইলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি, শুধু তোমাকে ছাড়তে আমি রাজি নই। বলেই চলে গেল শুভ। শোনেন, আমি আপনাকে ভালোবাসি না। আপনার হবার আগে যেন আমার মৃত্যু হয়, তবুও যেন আমি আপনার না হই। কথা শেষ হবার আগেই শুভ দাঁড়িয়ে গেল। ঝড়ের গতিতে এসে মুনতাহার দু গাল চেপে ধরে বলল, তুই আমার হবি না, তাহলে তোকে অন্য কার হতে দিব না। তুই শুধু আমার। তুই যদি আর একবার আমার থেকে দূরে যাওয়ার কথা বলছিস, তোকে এখানে মারি চাপা দিয়ে নিজেও মরে যাব। শুভ এত জোরেই মুনতাহার গাল চেপে ধরে আছে যে মুনতাহা কথাও বলতে পারছে না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে মুনতাহার। মুনতাহার চোখের পানি দেখে তাড়াতাড়ি করে শুভ মুনতাহাকে ছেড়ে দিল। তারপরে মুনতাহার চোখের পানি মুছিয়ে দিল, কপালে একটা চুমু খেলো। আমার কথার অবাধ্য হবে না বলে দিলাম। তুমি জানো না আমি কে বা কী করি। আমার কথার অবাধ্য হবে এমন সাহস কারো নেই। আমি যা বলবো ভালোই ভালোই শুনবে, যদি না শোনো এর পরিণাম কী হতে পারে তুমি জানো না। বলেই রেগে চলে গেল শুভ। মুনতাহা অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কেমন মানুষ? কই, আগে তো এমন রূপ দেখি নাই। কত বাজে কথা বললাম, কিছু বললো না। আমি মরার কথা বলতেই রেগে গেল। তাহলে সত্যি কি আমাকে ভালোবাসে? না মুনতাহা, ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, সব কিছু অভিনয়। তুই এই অভিনয়ের ফাঁদে পা দিতে পারিস না। হাজার চেষ্টা করলেও কেউ আমার মনে আসতে পারে না, কারো অভিনয়ে ভোলা যাবে না। এদিকে শখ আয়ানের নিষেধ অমান্য করে নাচ দিয়ে ফেলেছে। আয়ান প্রচন্ড রেগে আছে। কতজন বাজে বাজে মন্তব্য করেছে, কত বাজে কথা বলছে, যা বলার বাহিরে। আয়ানের ইচ্ছে করছে শখ সহ সবাইকে শেষ করে দিতে, সবকিছু শেষ করে দিতে।
আয়শা এইদিকে আয় না শোনা, আমি না শাড়ি খুলে যাচ্ছে, একটু সাহায্য কর না রে। আমি আর কোনো দিন শাড়ি পরবো না, ভালো হয়েছে এখন শাড়িটা খুলে যাচ্ছে। নাচ করার সময় খুলে গেলে কি একটা বাজে ব্যাপার হতো বলতো। কেন, তোর শখ মিটেছে আর পরবি কোনো দিন? আমাদের শাড়ি পরে নাচ দেওয়া ঠিক হয় নাই রে। কতজন কত কথা বলছে। আয়ান স্যারের কথা শোনা উচিত ছিল, উনি ভালোর জন্যই বলছিল। রাখ তোর অ্যান্সার, শাড়ি ঠিক করে দে, দেখ খুলে গেল। তারপরে আয়ান কোনো রকমের শখের শাড়িটি ঠিক করে দিল। আয়েশা নিজেও শাড়ি পরতেও জানে না। হঠাৎ করেই কোথা থেকে জানি আয়েশের আগমন হলো। এই শখ, কোথায় থাকো তুমি? তোমাকে আমি খুঁজে পাই না। তোমাকে আমার কিছু বলার আছে, চলো আমার সাথে। বলেই হুট করে শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শখ মানা করছে, তাও আয়াস শুনছে না। এদিকে শখের শাড়ি আবারও এলোমেলো হয়ে যাচ্ছে। জোরে হাঁটার ফলে পেট থেকে কখন যে শাড়ি সরে গেছে খেয়াল নেই শখের। আয়ান শখকে খুঁজতে আসছিল, এসে দেখে আয়াস শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নিমিষেই আয়ানের চোখ লাল বর্ণে পরিণত হলো, কপালের রগগুলি ফুলে উঠেছে, রাগে হাত পা রীতিমতো কাঁপছে। ইচ্ছে করছে এখনই সবকিছু শেষ করে দিতে। অনেক হয়েছে, আজ শখকে কিছু একটা করতেই হবে। বেশি বার বেড়েছে। বলেই আয়ান রেগে শখের আর আয়াসের দিকে এগিয়ে গেল। তুমি একা একা ফুলের মধু খাবে, তাই কখনো হয় না, বলল একটি লোক। আয়াস শখকে নিয়ে যাচ্ছিল, ঠিক সময় কিছু লোক এসে হাজির। ওদের সামনে এসে বাজে কথা বলা শুরু করলো। কি সব যাতা বলছেন? আমাদের সামনে থেকে সরুন। সত্যি পারি তোমার মধু খাওয়া শেষ হলে আমাদের একটু মধু খেতে দিতে হবে। বলে একটু চাকু বের করলো লোকটি। আয়াস ভয়ে শখের পেছনে লুকিয়ে পড়ল। উফ, মামনির কি সুন্দর সাদা ধবধবে পেট, ইচ্ছা করছে এখনই ঝাঁপিয়ে পড়ি। এত সুন্দর জিনিস সামনে পেয়ে না খেয়ে তাই থাকা যায়? লোকটির কথা শুনে শখ নিজের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি করে কোনো রকম নিজেকে ঠিক করে নিল। আপনাদের ঘরে মা বোন নেই? হ্যাঁ, আপনাদের ঘরে মা বোন নেই? অসভ্য লোক কোথাকার, যান গিয়ে নিজের মা বোনদের গিয়ে এসব কথা বলেন। এই কথা বলার সাথে সাথেই আয়ান এসে শখকে থাপ্পড় বসিয়ে দিল। তুমি ওদের দেখিয়ে বেড়াবে, তাতে সমস্যা নেই, আর ওরা বললেই দোষ, তাই না? তোমাকে এসব কে পড়তে বলেছে? স্যার, আপনিও এটা কোনো স্যারের ব্যবহার হতে পারে? এই মামু, তুমি একদম ঠিক কথা বলছো, চলো আজ আমরা সবাই মিলে মধু খাবো। কথা শেষ হবার আগেই আয়ান লোকটির নাক বরাবর ঘুষি মারল। সাথে সাথেই লোকটির নাক ফেটে রক্ত ঝরছে। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুই জানিস আমি কে? তুই কে তা জানার প্রয়োজন আয়ান করে না। তুই ওকে যে খারাপ কথা বলছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তুই ওকে কতগুলো কথা বললি, তার বেলায়? ওকে সব কিছু বলার অধিকার আমার আছে, তোদের নেই। আমি ওকে ভালোর জন্য বলছি। তোরা কি ওর সাথে ভালো কিছু করবি নাকি? মা বোন সবারই আছে, তাই বলছি ভালোই ভালোই চলে যা। যাবো না, কি করবি? গেলে পাখিকে নিয়েই যাব। আমাদের কাজে বাধা দেওয়া তুই কে? আয়ান লোকটিকে মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলেছে। আয়াস অবস্থা খারাপ বুঝে আগেই পালিয়েছে। শখ দৌড়ে এসে আয়ানকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আয়ানকে থামানো যাচ্ছে না। আয়ান নিজেকে শান্ত করে কাকে জানি কল করলো, তারপর শখের হাত ধরে টানতে টানতে একটি রুমে নিয়ে গেল। কি হলো? আমাকে এই রুমে নিয়ে আসলেন কেন? আয়ান চুপ। কথা বলছেন না কেন? আমার ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। কোথায় গেল আয়াস? আমি তোমাকে নাচ দিতে নিষেধ করছিলাম, তাও কেন দিলে? আয়নের প্রতিটা কথা শখের গায়ে কাটা দিয়ে উঠছে। সত্যি তো, আয়াস কোথায় গেল? ওর জন্য আজ আমি এত অসম্মানিত হয়েছি। আজ যদি স্যার ঠিক সময়ে না আসতো তাহলে কি হতো কে জানে। আয়াস ঠিকই পালিয়ে যেত। এটা বোঝা গেল আয়াস একটা স্বার্থপর ছেলে। কি হলো, কথা বলছো না কেন? আমি কিছু বলছি, আর আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। হঠাৎ করেই ধমক দেওয়াতে শখ ভয়ে চমকে উঠল। আসলে স্যার, আসলে নিজেকে খুব সুন্দর মনে হয়, তাই না? শরীর দেখাতে খুব ভালো লাগে, শরীর দেখিয়ে আকৃষ্ট করতে চাও, সবাইকে নিজের দিকে টানতে চাও, তাই না? স্যার। হুশ। শখের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল আয়ান। আয়ান শখের এতটা কাছে আসায় শখ কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। আয়ানের গরম নিঃশ্বাস বারবার শখের মুখে পড়ায় শখ চোখ বন্ধ করে আছে, বারবার কেঁপে উঠেছে। তোমাকে আমি নিষেধ করলাম নাচ দিও না, তবুও তুমি দিলে। তা আমার তো তোমার উপরে কোনো অধিকার নেই। আয়াসের তো আছে, সে কোথায় গেল তোমাকে রেখে? যা, তোমার বিপদ যেন পালিয়ে গেল। কেমন আপন মানুষ তোমার।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।